বৃষ্টি 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 বন্ধুরা, কি বলবো আর তোমাদের। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টি আর আমরাও বেশ ভালোই আছি, ভালো থাকবো না। কারণ এখানে দেখতে পাচ্ছ এই বৃষ্টিতে ঘরে বানানো হয়েছে পকোড়া, ঘুগনি, আর আর এখানে সবাই সকাল 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 বলতে এখন প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ বাজে। তো আমি স্নান করে এখানে সিঁদুর পরে নিচ্ছি। তারপর আমি সিঁদুর টিঁদুর পরে পুজো করতে যাব। আর এখানে আমি ঠাকুর পুজো করছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তারপর এখানে বাঁধাকপি কাটছি আমি, কারণ বাঁধাকপিগুলো একদম মিহি করে কেটে নেব, কারণ পকোড়া ভাজবো তো, তাই অল্প মিহি করে কাটলে পকোড়াগুলো ভালো হয় আর কি। তার জন্য আমি বাঁধাকপি, পেঁয়াজ, বেসন, পেঁয়াজ, লঙ্কা, মরিচ, লবণ, কি যা যা মশলাপাতি, ধনেপাতা সাথে যেটাই লাগে আর কি, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তারপর পকোড়াগুলো তেলে ভালো করে কুড়কুড়ো করে ভেজে নেব। আর এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। মশলাগুলো দিয়ে এখন যত পারো তত মাখো, মাখাতেই তোমার পকোড়াগুলো স্বাদ আসবে কেমন। আর এখানে আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গিয়েছি, জিরে গুঁড়োটা দিয়ে অনেক ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টির মৌসমটা তোমাদের দেখিয়ে দিই অল্প। এই যে দেখতে পাচ্ছ কেমন করে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর এখানে আমি পকোড়া ভাজা স্টার্ট করে দিলাম। কড়াইতে তেল দিয়ে মশলা সব দেওয়ার পরে মেখে ভালো করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি কিছুখানি পকোড়া ভাজা আমার শেষ। আর এখানে ঘুগনি, কাল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে ঘুগনি, এখানে পকোড়া। ঘুগনিগুলো আমি প্রথমে সিদ্ধ করে প্রেসার কুকারে, তারপর তেল দিয়ে তেলে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, যা যা কিছু মশলা দেওয়ার দিয়ে তারপর সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বৃষ্টি তো আরও জোরে সরে এসেছে, বন্ধর কোনো নামই নেই, বৃষ্টি তো হতেই চলেছে। আর এখানে আমার সব কিছু বানানো শেষ। এখানে আমি ঘুগনির বাটিতে নিয়ে সব রেডি করে নিচ্ছি, কারণ খেতে হবে তো, তার জন্যে। এখানে ঘুগনিগুলো বাটিতে নিয়ে 3 জনের জন্য, আমাদের শাশুড়ি মা, আর আমার বর, আর আমি। আর আমাদের মিষ্টি তো খায় না ওগুলো ঝাল, তো এখানে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তারপর ধনেপাতা, বিলাইতি ধনেপাতা হয় না, ওগুলো ধনেপাতা। ওখানে তো ধনেপাতা থাকে না, তো ওগুলো আমার বাড়িতে ছিল, ওগুলো ধনেপাতা দিয়ে রেডি করে তারপরে এই যে আমি পকোড়াগুলো ভুলে গিয়েছিলাম দিতে, যে উপর দিয়ে পকোড়াগুলো দিয়ে রেডি করে নেব। আর সত্যি বলি, ঘুগনিগুলো খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। তোমরা কে কে খাবে নিশ্চয়ই চলে আসো আমাদের বাড়িতে। আর ভিডিওটা যে দেখবে নিশ্চয় ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও কেমন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, কিছু খারাপ লাগে, যাই মনে হয় তোমাদের, নিশ্চয় কমেন্ট করে জানাবে কেমন। আর এখানে আমার উপর দিয়ে অল্প নুনও দিয়ে দিয়েছি, কারণ নুন দিলে খেতে ভালো লাগে। আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি খাইয়ে। এই যে দেখো কেমনে করে আমি খাচ্ছি, অনেক গরম ছিল, মুখটুক পুড়ে গিয়েছে আমার। আর এখানে ঘুগনিগুলো খেয়ে তারপর আমি শাশুড়ি মাকে আর আমার বরকে দিয়ে